আসসালামু আলাইকুম। অনেকদিন যাবত নতুন ভিডিও আপলোড করা হচ্ছে না ইউটিউবে। কারণ হচ্ছে এখন রমজান মাস চলতেছে। রমজান মাসে এমনি আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় দেওয়া লাগে। তারপরে নিজের কাজ সব মিলিয়ে দেখা যায় ভিডিও করার মতো এনাফ টাইম থাকে না। সো সব কিছু পরও চেষ্টা করি তৈরি করার, সবসময় হয়ে ওঠে না। সো এখন রাত বাজে 11টার মতো। সো যদিও এখন ভিডিও করার সময় না, খুব একটা ভিডিও করতেছি। একটা জিনিস আমার চোখে পড়লো, একটা একটা ফেসবুক আইডি আমার চোখে পড়লো। আমি হচ্ছে এই ফেসবুক আইডিটা দেখে কিছু জিনিস আমি চিন্তা করেছি, যে জিনিসগুলো আমি এখন আপনাদের মধ্যে শেয়ার করতে চাই। ফার্স্টে আমি হচ্ছে এখানে কিছু জিনিস বলতে চাই এখানে। যেমন আমরা হচ্ছে যারা বাংলাদেশে বসবাস করি, তারা হচ্ছে জীবন নিয়ে অনেক হতাশ, যে কেন আল্লাহ তাআলা আমাকে বাংলাদেশের মতো একটা একটা খারাপ দেশ, মানে খারাপ বলতে এখানে মারপিট হচ্ছে, গ্যাঞ্জাম, রাজনীতি, সব অস্থিরতা, কোনো নিরাপত্তা নেই, এরকম একটা দেশে কেন আমার জন্ম হলো, কেন আমার ইউরোপ আমেরিকার মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কেন আমার জন্ম হলো না, এরকম একটা আক্ষেপ কিন্তু সকলের মনে থাকে, যে কী দোষ ভুল ছিল। যদি আমেরিকাতে আমার জন্ম হতো, বা ইউরোপে ইংল্যান্ডের মতো দেশে আমার জন্ম হতো, ইউরোপের কোনো ইটালি, জার্মানি, এরকম কোনো দেশে জন্ম হতো, এরকম আমরা চিন্তা করি যে আসলে এরকম যদি হতো তাহলে কত ভালো হতো, তাই না? ভাগ্যটা ভালো হতো। কিন্তু এই দেখেন জিনিসগুলো চিন্তা করে, এরকম চিন্তা ভাবনা কিন্তু অনেকেই করে, কিন্তু একটা জিনিস সবাই চিন্তা করে না, এই জিনিসটা চিন্তা করে না যে সবাই কিন্তু তার বিজনেস অবস্থা থেকে পারফেক্ট আছে, এইটা সে অনুধাবন করতে পারে। সো আপনাদেরকে আমি একটা অপশন দিব, সেটা হচ্ছে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ, যদি আপনাকে আল্লাহ তাআলা দুইটা অপশন দেওয়া হতো, মানে যদি দুইটা অপশন দেওয়া হতো আপনি কোনটা চয়েস করতেন? নাম্বার ওয়ান, আপনাকে বাংলাদেশের মতো একটা দেশে আপনাকে আপনার জন্ম হবে। এখন আপনি হয়তো জানেন বাংলাদেশ কীরকম, হ্যাঁ? সো আপনাকে বাংলাদেশের মতো একটা দেশে জন্মগ্রহণ করা হবে, আপনি জন্মগ্রহণ করবেন। সেকেন্ড হচ্ছে আপনাকে ইংল্যান্ডের মতো একটা দেশে জন্মগ্রহণ করবেন। এখন আপনি হচ্ছে হয়তো দুইটা দেশ সম্বন্ধে আপনি জানেন কীরকম, দেশের কোয়ালিটি কীরকম, দেশের অবস্থা কীরকম, সব কিছু আপনি জানেন। জানার পর এখন আপনাকে দুইটা চয়েস দেওয়া হলো, এখন আপনি কোন দুইটা চয়েস করবেন? সো এখন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো এইখানে আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে একটা জিনিস অর্থ আছে, সেটা হচ্ছে এখন সবাই কিন্তু সবাই এখন আমি এখানে একটা ক্রাইটেরিয়া, এখানে একটা কী বলে এটাকে, একটা সমস্যা, এটা আমি পরে বলতেছি। এখন এই দুইটার মধ্যে ফার্স্টে সবাই 100 জন মানুষকে জিজ্ঞেস করা হবে, 99% মানুষ হচ্ছে সেকেন্ড, ইংল্যান্ড মতো একটা দেশে সে জন্ম নিতে চায়, হ্যাঁ? তো এখন এই দুইটা অপশন, সবাই ইংল্যান্ডে জন্ম নিতে চায়। এখন এইখানে একটা রিকোয়ারমেন্ট আছে এরকম, যে আপনি সুস্থ সবল, ভালোভাবে শারীরিকভাবে সুস্থ সবলভাবে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করতে পারবেন। যদি ইংল্যান্ডে আপনি জন্মগ্রহণ করতে চান, তাহলে আপনাকে প্রতিবন্ধী হতে হবে। এখন এই দুইটার মধ্যে আপনি এখন কোনটা চয়েস করবেন বলেন? এইটা হচ্ছে এখন চিন্তা করা যে আসলে কোনটা আপনার জন্য পারফেক্ট। আপনি কি প্রতিবন্ধী হয়ে ইংল্যান্ডের মতো একটা উন্নত দেশে জন্মগ্রহণ করাটা আপনার জন্য বেস্ট ছিল, নাকি আপনি সুস্থ স্বাভাবিকভাবে বাংলাদেশের মতো একটা দেশে জন্মগ্রহণ করা আপনার জন্য সেরা? নিশ্চয় এখন অধিকাংশ মানুষই হচ্ছে এটার সাথে আমি আরও কিছু অ্যাড করতে চাই। যেমন আপনি যদি এইখানে এটাও যদি অ্যাড করা হতো, যে আপনি হচ্ছে অন্ধ হয়ে আপনি জন্মগ্রহণ করতে ইংল্যান্ডে, যদি আপনি জন্মগ্রহণ করতে চান, ইংল্যান্ডে যদি বসবাস করতে চান, তাহলে আপনি দুটো চোখ নিয়ে যাওয়া। আর যদি আপনি বাংলাদেশের জন্য বসবাস করতে চান, তাহলে আপনি বাংলাদেশে আপনি সুস্থ সবল থাকতে পারবেন। নিশ্চয়ই সকল মানুষ যতই উন্নত হোক, যতই শান্তিপূর্ণ দেশ হোক ইংল্যান্ড, যদি তার চোখ না থাকে তাহলে কিন্তু সে ওরকম দেশে কখনো জন্মগ্রহণ করতে চাইবে না, তাই না? সো সেটা কিন্তু সবাই বুঝে, যে তার চোখ না থাকলে সে উপভোগ করতে পারবে না, সেটা যে দেশই হোক, বাংলাদেশে হোক, মুম্বাই হোক,
উপভোগ করার জন্য চোখ লাগবে, এখন তার চোখ নেই, তাহলে দেশ যত সুন্দর হোক তার এটা কোনো ভ্যালু নাই। এখন এই যে আমি সুস্থ সবল বাংলাদেশে জন্ম নিয়েছি, তাহলে আমার এটা আমার জন্য বেস্ট, তাই না? এবং একটা লোককে আপনি দেখতেছেন ইংল্যান্ডে, আমি এখন দেখাবো, এই যে দেখেন, একটা সুন্দর একটা ছেলে আর মার সাথে একটা ছেলে করছে। তো এইখানে এই ছেলেটা হচ্ছে প্রতিবন্ধী। এখন ওই ইংল্যান্ডে জন্ম হয়েছে আর ওই ইংল্যান্ডে থাকে। এখন ওর জায়গায় আপনি থাকবেন, মানে আপনি একটা সুস্থ স্বাভাবিক সম্পূর্ণ আছেন, এইটা ট্রান্সফার করে এইটা হচ্ছে আপনারটা ওকে দেওয়া হবে, আর ওর যে প্রতিবন্ধী সেটা হচ্ছে আপনাকে দেওয়া হবে, তারপর আপনি ইংল্যান্ডে বসবাস করবেন। এখন এই দুটার মধ্যে কোনটা আপনি নেবেন চয়েস করে, এটা আপনাদের কাছে আমার কোশ্চেন রইল, ঠিক আছে? তো আশা করি আপনারা যদি এটা একটু রিসার্চ করেন, একটু অনুমান করেন, তাহলে I think everyone will be satisfied their own life, their own life. Okay, so I so just we need to think about my life. So we are grateful. We, we are grateful our own life. Okay, so যার জিনিস অবস্থান থেকে যে যেমন আছে, এটা হচ্ছে পারফেক্ট। আপনি বুঝেন বা না বুঝেন, একটু অনুধাবন করেন, আশপাশের দিকে তাকান। কেন শুধু ভালোর দিকে তাকালে হবে না, কিছু কিছু অন্য কিছুর দিকে তাকান। আপনি খেয়াল করলে যদি সব কিছু জিনিস একটু নিখুঁতভাবে আপনি খেয়াল করেন, তাহলে এইসব জিনিস আপনার চোখে পড়বে। তো আমার কাছে এটা অনেকটা চিন্তা করেছি, এবং এটা আমার বিবেকটাকে নাড়া দিয়েছে যে আসলে আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ, আমাকে এক কোটি বার বলে শেষ করা যাবে না যতটা ভালো আছে। এখন এই অবস্থানটা যদি ট্রান্সফার করে ওই ছেলেটার মতো আমাকে বানিয়ে ইংল্যান্ডে বসবাস শুরু করি আমি, তাহলে আমি কোনোদিন চাইবো না যে আমি বাংলাদেশে আছি, এই লাইফটাই শুনবো। তো এইখানে গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে লাইফ সম্বন্ধে, আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটা আপনাদের জীবনটাকে পরিবর্তন করতে সাহায্য করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।